আসসালামু আলাইকুম। সাকিব এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমাকে ইদানিং অনেকেই অনেক ধরনের কোশ্চেন করতেছেন। তার ভিতরে সবচেয়ে বড় কোশ্চেন হলো যে ভাই এখন কোন মাছের দাম কীরকম এবং কি কোন মাছ চাষ করতে কত সময় লাগে। তো আমি ইনশাল্লাহ আজকে এই ছোটো একটা ভিডিওর ভিতরে ইনশাল্লাহ চেষ্টা করব যে ভিডিওর ভিতরেই মাছের দাম কীরকম লাগে, কত দাম এবং কি সেই মাছ চাষ করতে কতদিন সময় লাগে। তো ইনশাল্লাহ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, আশা করি সবগুলো উত্তর পাবেন। দেখেন, এগুলো যে পাঙ্গাস মাছ দেখতেছেন, পাঙ্গাস মাছের বাজার দর নর্মালি 95 টাকা 100 টাকা সবসময় থাকে। হঠাৎ যদি মাছের সাইজ যদি ছোটো হয় সেই ক্ষেত্রে দাম হয়তো বা কিছুটা কমতে পারে, সেই ক্ষেত্রে 85 টাকা 90 টাকা পাইতে পারেন। তবে নর্মালি 95 থেকে 100 টাকা নর্মালি দাম থাকে। আর এরপরে যদি আসে যে মাছের সাইজ যদি ছোটো হয় সেক্ষেত্রে কিন্তু দাম কম পাবেন। আর সিজন বেঁধে সারা বছর এরকমই দামই থাকে। তো এরপরে আসি যে তেলাপিয়া চাষ। যারা তেলাপিয়া চাষ করতেছেন, সো তেলাপিয়া চাষের ক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি 4 থেকে 5 মাস সময় লাগে এবং 4 থেকে 5 মাসে মোটামুটি 3টা থেকে 4টে কেজি এসে যায়। সো এই তেলাপিয়াটা মোটামুটি 100 টাকা বা 98 টাকা বা 105 টাকা বিক্রি করা যায়। আর যদি মাছের সাইজ যদি বড় করতে পারেন, অর্থাৎ আধা কেজি করে ওজন করতে পারেন, 2টা কেজি করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু মাছের দাম বেশি পাবেন। তো ওই ক্ষেত্রে দেখা যায় আধা কেজি ওজন করতে মোটামুটি 6 মাসের কাছাকাছি সময় লাগে। এই 6 মাসে মোটামুটি মাছের দাম আপনারা তখন 120 টাকা বা 140 টাকা পর্যন্ত কেজি পাইতে পারেন। এগুলো সবই কিন্তু পাইকারি দর বলতেছি। যদি ছোটো হয় সেক্ষেত্রে কিন্তু 80 টাকা কেজিও পাইতে পারেন। তো এই জিনিসগুলো খেয়াল করে করতে হবে তেলাপিয়া চাষের ক্ষেত্রে এবং পাঙ্গাস চাষের ক্ষেত্রে। পাঙ্গাসটা অবশ্যই সময় লাগে। যদি বড় পাঙ্গাস ছাড়েন সেই ক্ষেত্রে সময় কম লাগবে, 4 মাস লাগবে। আর যদি ছোটো পাঙ্গাস ছাড়েন সেই ক্ষেত্রে 8 মাস সময় লাগবে। সো এটাই হলো পাঙ্গাস চাষ এবং কি তেলাপিয়া চাষের ভিতরে যে সম্পর্ক, দুইটা প্রায় কাছাকাছি জিনিস। সো এই জিনিসটা খেয়াল করে আপনারা মাছ চাষ করবেন। তারপর আসি ভিয়েতনামি কই। ভিয়েতনামি কইয়ের দেখা যায় যে অনেকে ভিয়েতনামি কইটাকে খুবই প্রাধান্য দিচ্ছেন অনেক এলাকাতে, কারণ দাম ভালো পাওয়া যায়। এটা যদি কালার যদি ভালো নিয়ে আসতে পারেন, ভালো হ্যাচারি থেকে পোনা নিতে হবে। কারণ হলো যে এটার যদি আপনারা থাই কই করেন, থাই কইয়ের কিন্তু রেজাল্ট ভালো পায় না, থাইল্যান্ডি কই যেটা বলা হয়, এটার তেমন একটা দাম পাবেন না। কিন্তু ভিয়েতনামি কই যেহেতু দেশি কইয়ের কাছাকাছি কালার, এই জন্য দেখা যায় এটার দাম ভালো পাওয়া যায়। এখন বর্তমানে বিভিন্ন এলাকার বেদেও যদি হিসাব করা হয়, তারপর মোটামুটি 110 টাকা কেজি থেকে 130 টাকা কেজি বর্তমানে বাজার দর। এটা হলো পাইকারি বাজার দর। আর যদি ছোটো হয়, কই যত ছোটো হবে মানে 10টা-12টা কেজি হবে, সেক্ষেত্রে দাম ভালো পাওয়া যায়। অনেক এলাকায় আবার বড় কইয়ের দাম চাহিদা ভালো, অর্থাৎ আধা কেজি ওজনে কইও করা যায়, কিন্তু সেই কইয়ের কিন্তু দাম ভালো পাওয়া যায় কিছু এলাকাতে। সব এলাকাতে বড় কই খায় না। আর থাইল্যান্ডে কই আপনারা অবশ্যই করবেন না, থাইল্যান্ডে কইয়ের বাজার দর পাবেন না। সো এটা থেকে বিরত থাকুন। যেহেতু কইটা খুব শর্ট টাইমে করা যায়, 3 থেকে 3.5 মাসের ভিতরে হারভেস্ট হয়ে যায়। সো এই জন্য অনেকেই কই পছন্দ করেন এবং কি বায়োফ্লক এবং কি পুকুরে অনেকে কই চাষ করতেছেন। তারপর আসি যে কৃত্রিম প্রজননের মাধ্যমে দেখা যায় যে ক্যাটফিশ জাতীয় সব মাছগুলোই এখন কৃত্রিম প্রজননের আন্ডারে এসে গেছে, সবই এখন চাষ করা যাচ্ছে। সো আপনার দেশি ট্যাংরা চাষ করতে পারেন। দেশি ট্যাংরা চাষ করতে মোটামুটি 5 থেকে 5.5 মাস, সর্বোচ্চ 6 মাস সময় লাগে। এটা মিশ্র চাষে অনেক সময় দেওয়া যায়, আপনার মিশ্র চাষও দিতে পারবেন। দেশি ট্যাংরার দাম অনেক ভালো পাওয়া যায়। দেশি ট্যাংরা 400 টাকা কেজি, 350 টাকা কেজি ইজিলি বিক্রি করা যায়। আর যদি আপনারা যদি দেশি ট্যাংরা না করে যদি আপনারা যদি গুলশা করেন, গুলশা মাছের দামও কিন্তু খারাপ না। গুলশা মাছের দামও ট্যাংরা মাছের কাছাকাছি দাম, 10 টাকা বা 15 টাকা বা 20 টাকা কম বেশি দামে বিক্রি হয়। অর্থাৎ 300 টাকার নিচে মোটামুটি গুলশাও বিক্রি হয় না। কিছু এলাকাতে গুলশা তো 600 টাকা কেজিও বিক্রি হয়। সো আমরা আসলে ওই এক্সট্রিম পরিমাণটা ধরবো না, আমরা সর্বনিম্নটাই বলতেছি। বাজার দর হিসাব করতে গেলে 300 টাকার নিচে পাইকারি দরে বিক্রি হয় না গুলশা। সো আপনার গুলশা করতে হন, গুলশা চাষ করতে মোটামুটি 5 থেকে 6 মাস সময় লাগে। আর যারা ছোটো আকারে গুলশা বিক্রি করে দিতে চান, তারা তো ছোটোই বিক্রি করতে পারবেন। তারা চাইলে হয়তো 4 থেকে 4.5 মাস রেখেও বিক্রি করতে পারবেন। এরপর আসি পাবদা চাষ। পাবদাটা খুব তাড়াতাড়ি চাষ করা যায় এবং কি পাবদা চাষ করতে 3 থেকে 3.5 মাস সময় লাগে। এই জন্য অনেক খামারি আছে যে কই মাছের পাশাপাশি পাবদাটাকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকে। কারণ কি খুব তাড়াতাড়ি চাষ করা যায়। বছরের শুরুতে কই এবং কি পাবদা মাছ বছরের শুরুতে আসে, অর্থাৎ ফেব্রুয়ারি মাস পার হওয়ার সাথে সাথে মার্চ মাসে মোটামুটি ডিম আহরণ শুরু করা হয়। পাবদা 5,000 লাইনে বা 4,000 লাইনে পোনা কালেক্ট করে দেখা যায় যে মোটামুটি 3.5 মাসের ভিতরে মাছ বিক্রি করতে পারতেছে। অধিকাংশ খামারই এই জন্য দেখা যায় পাবদা দিয়ে বছর শুরু করে, অথবা ভিয়েতনামি কই দ্বারা বছর শুরু করে। বছর শুরু করার পরে তারপরে দেখা যায় যে জুন মাসের দিকে বা জুলাই মাসের দিকে তারা আবার নতুন করে পোনা আবার সংগ্রহ করা শুরু করে, যাতে করে পরবর্তী কালচারটা করতে পারে, শীতের আগে আর একটা কালচার করতে পারে।
এখন শীতের আগে কিন্তু এই পোনা পাওয়া যায় না, পাবদা কিন্তু শীতের আগে পাওয়া যায় না, এটা বছরের শুরুতেই পাওয়া যায়। তো মোটামুটিভাবে দেখা যায় 3.5 মাস কালচার করলে এই মাছটা 20 কেজি এসে যায়, এবং খুব তাড়াতাড়ি গ্রোথ আসার কারণে এবং কি ছোটো আকারে মাছ বিক্রি হয়ে যায় দেখে মাছের দামটাও ভালো পাওয়া যায়, এবং কি আমাদের বাংলাদেশে এটা খুবই জনপ্রিয় একটি মাছ। এই মাছটা দেখা যায় অনেকে চাষ করতেছেন। তবে এই মাছের চাষের ক্ষেত্রে একটু অক্সিজেনের ডিমান্ড বেশি থাকে, এই জন্য আপনারা খেয়াল করে ওইভাবে মাছটা চাষ করবেন। কিন্তু মাছ চাষটা অনেক ভালো এবং কি খুবই প্রফিটেবল মাছ চাষ, খুব তাড়াতাড়ির ভিতরে আপনার প্রফিটটা চলে আসে। এরপরে আসি ভিয়েতনামি শোল। ভিয়েতনামি শোল চাষটা খুবই লাভজনক একটা চাষ। কারণ হলো এখানে যারা বায়োফ্লকে করতেছেন তারাও লাভবান হতে পারবেন, যারা পুকুরে চাষ করতেছেন তারাও লাভবান হতে পারবেন। পুকুরে যারা চাষ করতেন তারা 1000 থেকে 1200 পিস প্রতি শতাংশ দিবেন, আর যারা বায়োফ্লকে চাষ করতেন তারা 1000 থেকে 800 পিস মাছ দিবেন, হলো প্রতি 10,000 লিটারে। একটু বড় আকারে ট্যাঙ্ক করবেন, তাহলে ভিয়েতনামি শোলের রেজাল্ট ভালো পাবেন। এবং কি ভিয়েতনামি শোল দেখা যায় 400 টাকা কেজি মোটামুটি বিক্রি করা যায়। আর এইগুলো সাইজ যদি বড় আকারে করতে পারেন সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেক ভালো দাম পাবেন। চাষকাল মোটামুটি 6 থেকে 7 মাস, 8 মাসের মতো সময় লাগে। তারপর আসে দেশি মাগুর চাষের ক্ষেত্রে মোটামুটি মিনিমাম 6 মাস যদি মাছ না রাখা হয় পুকুরে বা বায়োফ্লকে, সেই ক্ষেত্রে মাছের কালারটা আসতে চায় না। সো মাছের কালার হলদে টাইপের কালার নিয়ে আসতে চাইলে আপনাকে মোটামুটি 6 মাসের মতো সময় দিতে হবে। আর এই মাছটা মোটামুটি বাজারে ভালো দামে বিক্রি হয়, কিছু এলাকায় 500 টাকা কেজিও বিক্রি হয়। তবে আমাদের এলাকায় আবার যদি হিসাব করে তাহলে দাম কম পাওয়া যায়। তো এভারেজ যদি হিসাব করা হয় 250 থেকে 300 টাকা কেজি দেশি মাগুরটা বিক্রি করা যায়। আপনারা অবশ্যই থাইল্যান্ডি বা আফ্রিকান মাগুর এগুলো করবেন না, দেশি দেশি মাগুরটাই করবেন। এরপর আসে শিং মাছ। শিং মাছের বাজার দর এই বছর একটু কম গেছে। এই বছর অনেক এলাকাতে 250 টাকা, 200 টাকা, 180 টাকা কেজিও বিক্রি হয়েছে। তো শিং মাছের দাম ইনশাল্লাহ সামনের বছর বাড়বে, এটা আশা করা যাচ্ছে। কারণ হলো গত বছর দেখা গেছে যে সব মাছের দাম কম ছিল। তো উৎপাদনের দিকে শিং মাছের উৎপাদন এই বছর সবচেয়ে বেশি হয়েছে। তো সবাই চিন্তা করছে যে শিং মাছটা হয়তো বা দাম বেশি পাওয়া যাবে, এই চিন্তা করে হয়তো বা শিং মাছটা বেশি চাষ করছে। দেখা যায় এই বছর শিং মাছের দামটা কম হয়েছে। তো সামনের বছর দেখা যাবে যে এই বছর কিন্তু আবার শিং মাছটা আবার অনেক চাষ কম হইতেছে মোটামুটি দেখতেছি যেটা। তো এই হিসাবে শিং মাছের দাম আপনারা ইনশাল্লাহ সামনের বছর ভালো পাবেন, আপনারা শিং মাছ চাষ করতে পারেন। তো শিং মাছে মোটামুটি 220 টাকা, 230 টাকা কেজি বিক্রি হলে 280 টাকা বা 290 টাকা বা 300 টাকা পর্যন্ত বিক্রি হয়। বিভিন্ন এলাকা ভেদে বিভিন্ন রকম দাম পাওয়া যায়। এখন হলো যে বেনামি চিংড়িটা আসলে বাংলাদেশে অনুমোদন এখনো হয়নি। বেনামি চিংড়ির অনুমোদনটা দেওয়া দরকার সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে যে আপনারা বেনামি চিংড়িটা চাষের অনুমোদন দেন। কারণ বেনামি চিংড়ি চাষ করে অনেক খামারি দেখা যাবে ভালো করবে, বিদেশে তো দেশের বাইরে তো অনেক চাষ হচ্ছে। তো আমরা কেন বাংলাদেশে কেন চাষ করতে পারবো না? আমরা এটা চাষ করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো না? আমাদের এই চাষের ব্যবস্থা করে দেওয়া উচিত। তো সরকারকে আমরা সরকারের যারা আমাদের চ্যানেলে যারা সরকারি কোনো কর্মকর্তা যদি থেকে থাকেন এই বিষয়টা একটু খেয়াল করবেন। তারপর হলো যে আমাদের দেশীয় যে মাছগুলো আছে, রাজপুঁটি, সরপুঁটি টাইপের মাছ, রুই, কাতলা, মৃগেল, হ্যাঁ এই মাছগুলো মোটামুটি লম্বা সময়ের মাছ, 8 মাস, 7 মাস বা এক বছর পর্যন্ত সময় লাগে। তো এই মাছগুলো চাষের ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল করা হয় যে এই মাছটা আপনার লম্বা সময় ধরে চাষ করতে হবে। এই মাছের বাজার দর সবসময় কমে না, মোটামুটি বাজার দর ভালোই থাকে। 150 টাকার সর্বনিম্ন কেজি আসে, একেবারে সর্বনিম্ন। আর ভালো দাম পাইলে মোটামুটি 250-300 টাকা কেজি বিক্রি করা যায়। তো এই মাছের দাম নর্মালি কমে না। আর শর্ট টাইমে মাছের ভিতর দেখা যায় যে আপনারা সিলভার কাপ এবং কি বাটা এই টাইপের মাছগুলো করতে পারেন। এই মাছগুলো 3 মাস, 3.5 মাস, সর্বোচ্চ 4 মাসের ভিতরে বাজার বিক্রি উপযোগী হয়ে যায়। সো আপনারা চিন্তা ভাবনা করে মাছ চাষ করবেন, এবং কি মাছ চাষ খুবই ভালো একটা চাষ। আপনারা যারা অনেকে চাকরি ছেড়ে দিয়েও মাছ চাষ করতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো যে আপনারা জেনে শুনে ভেবেচিন্তে মাছ চাষ করবেন। আর পুকুরকে অবশ্যই আধুনিকায়ন করার চেষ্টা করবেন। বায়োফ্লকে যারা মাছ চাষ করতেন তারা বড় প্রজেক্ট করবেন, ছোট প্রজেক্টে বায়োফ্লকে লাভবান হওয়া কঠিন বিষয়, এটা আমি অনেক আগে থেকেই বলে আসতেছি। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সো সবাই এখনও যারা সাকিব এগ্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন।